আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে যাতে ফ্যাসিবাদ উগ্রবাদ মাথা ছাড়া না দিতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সেই সাথে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সবাই ঐক্যবদ্ধ হবার তাগিদ দেন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, শোক ও বিজয় উৎসব পালন উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনা সভা। ইনশাআল্লাহ এর ন্যায় বিচার এই বাংলাদেশে ফ্যাসিস্টদের এখনো বিচার না হয় শহীদ পরিবারের স্বজনদের আহাজারি। বিচারটা সুষ্ঠুভাবে করেন, সুন্দরভাবে করেন, তাহলে আমরা মারা অন্তত আমাদের শান্তি নাই, তারপর অন্তত একটু শান্তি পাবো যে জালিমদের বিচার আমরা আমাদের এই বটুকু বয়সে দেখে গেছি। শেষ পর্যন্ত স্বামী ছিল, সেইটাও নাই। আল্লাহ যাতে আমার সন্তানটাকে দীর্ঘ আয়ু দেয়, আমি যাতে আমার সন্তানটাকে নিয়ে থাকতে পারি। আমার এই জীবনের কোনো মূল্য নেই যদি আমার সন্তানটাকে আমি সুষ্ঠু মানুষ করতে না পারি। আর লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এখন সুযোগ এসেছে মানবিক দেশ গড়ার, সেই সুযোগ কাজে লাগিয়ে শহীদদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে হবে। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান জানাই। শহীদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে এক কাতারে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি দেশের গণতান্ত্রিক আমি জনগণকে আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, নারী পুরুষ শিশু ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। নারী শক্তিকে বাইরে রেখে কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারবে না জানিয়ে বিএনপির এর শীর্ষ নেতা বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জনশক্তির রাজনীতি তৈরি করা হবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।